আমাদেরকে আরো একটা জায়গায় নিয়ে আসলো আমাদের নৌকা। এখানে নামিয়ে দিল। এখান থেকে উপরে শুনলাম ২-৩ টা জায়গা আছে দেখার মতো। জায়গাগুলোর নাম মনে পড়তেছে না। এই যে আমাদের নৌকা আমাদেরকে এখানে রাখলো। এখান থেকে উপর দিকে উঠতে হবে। এখানে আপনারা সামনে যে রাস্তা দেখছেন এটা সামান্য সামনে যাওয়ার পর উপরে। আমরা কয়েকজনই আছি এখানে। রাস্তাটা উপর দিকে চলে গেছে। আসলে দেখতে যত সহজ মনে হচ্ছে, ব্যাপারটা আসলে অত সহজ না। চিত্র কিন্তু ভেঙে গেছে। এরপরে আপনার আবার এই যে সিঁড়ি, মানে দেখে বোঝা যায় না যে কত কঠিন ওঠার জায়গাটা। আমরা এখানে অপেক্ষা করতেছি, এখান থেকে মোটরসাইকেল নিয়ে যেতে হবে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর মোটরসাইকেল আসবে। এই যে দেখতে পাচ্ছেন? এই যে আমরা ফ্লাইটে উঠলাম। মাশাআল্লাহ এই রাস্তার মধ্যে এরা খুব এক্সপার্ট হিসেবে চালায় জায়গাটা। মানে নরমালি আমি বাইক চালাই কিন্তু এই এই পরিস্থিতিতে এইভাবে ২ জনকে পিছনে নিয়ে চালানো আসলে কষ্টসাধ্য ব্যাপার। উনাদের কিন্তু মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। যা বুঝতে পারছি। কিন্তু পরিবেশটা দেখেন চারিদিকে খুবই সুন্দর। যেহেতু গরম আমাদের মোটরসাইকেলে একটা গাছ আছে, গাছের নিচে রাখবে ওরা রেখে আমাদেরকে হেঁটে, হেঁটে আপনার 0 পয়েন্টের দিকে যেতে হবে। যেটা আপনার কি বলে? মানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। জায়গাটা একটু দেখেন কি সুন্দর। এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। মানে আমরা এখন ইন্ডিয়াতে আছি বলতে পারেন। ওই যে পরিবারকে নিয়ে এসে ছবি তুলতেছে। এত ব্যস্ততার মধ্যেও অল্প কিছু সময় ঘোরাঘুরির জন্য বাজেট করা দরকার। তো মোটামুটি ভালোই রোদ পড়েছে। এইজন্য আমি আসলে দেখছেন সবার অবস্থা যতটুকু পারতেছি মানে কোনায় না যেয়ে শর্ট নিচ্ছি। ফিরে যাবো আমাদের আ কি বলে আপনার মোটরসাইকেলটা যেখানে ছিল ওখানে। প্রায় মোটরসাইকেলতে নেমে আমরা ২-১ মিনিট হেঁটেছি। আবারও শুরু মোটরসাইকেলের পিছনে। ওদের ড্রাইভিংটা দেখেন। ছোট ওদের ড্রাইভিং দেখেন। খুব এক্সপার্ট ওরা এই ব্যাপারে। এই কোন রাস্তা এর মধ্যে কিভাবে এত ভয়ংকরভাবে চালাচ্ছে। দেখেন এখানে আসলে চাকা রাখার মতো জায়গা নেই। অবস্থা দেখে বুঝতে পারছেন। এরা একটা প্রফেশনাল হয়ে গেছে তো এইজন্য ভালোই বুঝতে পারছেন। এই হলো রাস্তা। এখন আমাদেরকে আরেকটা জায়গায় ওরা নিয়ে যাবে।
এই জায়গাটাকে নরমালি সুইজারল্যান্ড বলে। ঠিক আছে? আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে নামিনি। কেননা কিছু একটা সময়ের ব্যাপার-স্যাপার আছে তো এইজন্য। অল্প একটু সময়। দেখেন কত সরু রাস্তা। তারপরেও রাস্তার অবস্থা তো এই দেখেন রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারবেন। আসলে আমি মোটামুটি প্লাটিনাম তেমন পছন্দ করতাম না। ওখানে যাওয়ার পরে প্লাটিনাম খুব ভালো লাগা শুরু করছে। ওপাশে পাহাড়গুলো সব ইন্ডিয়ান। আমি বাইকে চড়তে ভয় করি। মোটামুটি ভালোই লাগতেছিল চড়তে। এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো আরো ভালোভাবে দেখা যাচ্ছে। অনেক বড় পাহাড়। এগুলা এগুলো আসলে ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। আমরা তো এই পাশে বাংলাদেশে। আসলে পরিবেশটা খুবই সুন্দর। সময় করে বেড়াতে যাওয়া সবারই দরকার। এই যে আমাদের যে জায়গায় যাওয়া, ওই জায়গায় নিয়ে চলে আসছে। এখানে আপনার পাথর আছে, পাথরের পানি। সিলেট বেশিরভাগ জায়গায় পাহাড়ের সাথে পাথর এই জায়গাটা দেখলে সবাই আনন্দ করছে। ওইদিক ছোট্ট অল্প। এই যে আপনি দেখা যাচ্ছে অনেক বড়। এখানে পানিটা আসলে অনেক বেশি ঠান্ডা। দেখা যাচ্ছে বেশ ভালোই। এই যে সবাই যার যার মতো আপনার করছেন। আচ্ছা আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নৌকার দিকে। ওই একই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা ফেরত যাচ্ছি। আসার সময় এই একই রাস্তা দিয়ে আসতে হয় এবং এক রাস্তায় যেতে হয়। আসবেন, এসে বেরিয়ে যাবেন। এই যে আমাদেরকে আরেক মানে একটু মাটির রাস্তা দিয়ে নিয়ে গেল। তারপর হঠাৎ করে দেখলাম যে বাইক থেকে এই যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা আমাদের নৌকার কাছে ফিরে যাচ্ছি। তারপর ওখান থেকে একটা জায়গায় যাবে।